দাঁড় হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ভিন্নরূপে বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে আমি ঘরে আছি ছুটিতে, তো আমি ভাবলাম যে আজকে কিছু রান্না করা যাক। তো আমি আজকে ঘরে রান্না করব। হ্যাঁ, আমি রান্না করব ঘরে, হচ্ছে মাংস রান্না করব। মটন নিয়ে এসেছি, তো আমি যাব সেটা আমার মতো করে বানাবো। তো দেখা যাক কীরকম বানাই। রান্না করার আগে আমি সব জিনিসগুলো জোগাড় করে নিয়েছি। এই হলো মাংস, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজটা কেটে নিয়েছি, আর আদা রসুন এখানে বেটে রেখেছি, আর এখানে আছে আলুটা ভেজে নিয়েছি। তো আমাকে এতে হেল্প করছে পিউ, তো আমার সঙ্গে পিউ আছে এখানে। তো আমি মাংসের মধ্যে প্রথমে দইটা দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তেল দিয়ে আমি এটাকে ম্যাগনেট করে নেব। পিউই রান্না করতে যাচ্ছিল, তো আমি বললাম যে না, আমি আজকে রান্না করব। তো সেই ভিডিওটাই আমি এখানে আপনাদের শেয়ার করব বলে প্ল্যান করলাম। তো আমি ঘরে এর আগে কোনো দিন সেরকমভাবে মাংস করিনি, তো আজকে আমি করছি। দেখুন কীরকম আপনাদের লাগে। তো ভুল কিছু হলে সেটা আপনারা আমাকে বলবেন। এই হলুদটা আমি দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে আগে এটাকে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো আমি যেটা বলছিলাম যে আমি রান্না করিনি সেরকমভাবে, তো আমি এই আনাড়ি হাতে রান্না করছি, সেরকম হয়তো ভালো পারবো না আপনাদের মতো। তো ঘরে রান্না করা অনেক ছেলেই পারে, তো আমিও ভাবছি আমি একটু চেষ্টা করে দেখি কেমন পারি। এই আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। কিছু ভুল হলে আপনারা কিছু মনে করবেন না, আর কমেন্ট লিখে জানাবেন যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। তো আমি প্রথমবার এই চেষ্টাটা করছি। অনেক রকমের ভিডিও আমি আপলোড করি, তো এই ভিডিওটা নতুন ধরনের ভিডিও। তো দেখুন আপনাদের কেমন লাগে। আমি এটা প্রথম মেখে নিচ্ছি, মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার গ্যাসটা আমি জ্বেলে নিচ্ছি। গ্যাসের মধ্যে আমি এবার কড়াটা চাপিয়ে দিলাম। এতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইবারে এর মধ্যে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তা যেটা বলছিলাম আর কি, যে আমি তো রান্না সেরমভাবে করি না, তো আনাড়ি হাতের রান্না আপনারা দেখুন কেমন লাগে। এর আগেও হয়তো ছোটোখাটো রান্না করেছি, কিন্তু মটন সেইভাবে রাঁধিনি। তো আজকে মটন রান্না করছি, এতে দুটো তেজপাতা দিয়ে দিলাম। সেরকম নিয়ম মেনে হয়তো রান্নাটা হবে না, কারণ হচ্ছে এটা আনাড়ি হাতের রান্না। আমার হচ্ছে রোজ তো রান্নাটা করি না। তো এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করা ছিল সেইটা দিয়ে আমি একটু মাংসটা কষে নেবো।
আগে চর্বিগুলো দিয়ে দিলাম, চর্বিগুলো গলতে একটু টাইম লাগে, তো চর্বিগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এইবারে সমস্ত মাংসটা দিয়ে দিলাম। একটা জায়গায় এই জলটা দিয়ে একটু গরম করতে দেবো, এই যেতেই আমি মাংসটাকে মেখেছিলাম, তো তার মধ্যেই জলটা দিলাম, দিয়ে এবার সেইটাকে একটুখানি গরম করে নেব। মাংসের মধ্যে ডাইরেক্ট কাঁচা জল না দিয়ে একটু গরম করে দেওয়াটা ভালো। মাংসটা মোটামুটি কষা হয়ে এসছে, তো আরেকটু নেড়ে নিই। একটু চাপা দিয়ে দিই, দিয়ে একটু ওয়েট করি। তা যেটা বলছিলাম, তো আমার তো রান্না করার অভ্যেস নেই, তো নতুন ধরনের রান্না, তো একটুখানি আপনারা দেখুন। তো অ্যাকচুয়ালি আমি কীরকম রান্না করি সেইটা দেখাবার জন্য ভিডিও, আর আমি যে রান্না পারি বা রান্না করতে পারি সেইটাই দেখাবার জন্য এই ভিডিওটা করলাম। এটা কোনো কুকিং ব্লগ বা এই ধরনের কিছু নয়, তো আমি নিজে নিজে যেটা করছি ঘরে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, স্পেশাল কিছু নয় বা আমাকে ফলো করতে হবে এরকম কিছু নয়। তো মাংসের মধ্যে আমি একটু সস দিয়ে নিলাম, টমেটো সস, এতে মাংসের ফ্লেভারটা ভালো হয়, সেই জন্যেই দেয়া। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি তো স্পেশালভাবে রান্না করতে পারি না যে খুব ভালো করে রান্না করে আপনাদের দেখাবো, তো আমি পারি এটাই আমি দেখাতে চাইছি যে আমি রান্না করতে পারি। জলটা বন্ধ করে সিটে হয়ে যায়, মাংস সেদ্ধ হয়েছে বেরিয়ে যায়। নুনটা দেখো, একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে দেবো আমি। কষাটা মোটামুটি হয়ে এসছে।
স্বাদের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিলে রঙটা ভালো হয় আর খেতেও একটু ভালো লাগে, এটা অবশ্য শোনা কথা। এইবারে ভেজে রাখা আলু আর টমেটোগুলো দিয়ে দেবো। আগে টমেটোগুলো দিয়ে কিছুটা নেড়ে নেবো, তারপরে আলুটা দেবো। এইবারে গরম জলটা দিয়ে দেবো। পাশে যে গরম জলটা করছিলাম সেই জলটাই দিয়ে দেবো এর মধ্যে। বেশি কাজ রাখবো না, ঠিক আছে? কোনটা তোর বেশি কাজ? ঠিক আছে। এইবারে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। কিছুটা ফোটার পরে এইবারে একটু নেড়ে দেবো। মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে মশলাটা ধরে যাবে। রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। দিকটা ধরলে তো আর ছবি তুলতে সুবিধা হলো, দিকটা করে দিলাম। গরম মশলাটা দিলে এবার স্বাদের সঙ্গে গন্ধটাও চলে আসবে। কেমন টেস্ট হয়েছে? মাংসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। মাংসটা এবার রেডি। এইবারে আমি নামিয়ে রাখবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন এবং প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করুন। আর আমার প্রথম এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানান। তো
তো দেখা হবে পরের ভিডিওতে।